রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একটা বিশেষ দিন আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তোমরা সবাই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ হলো গাছছি, এটা সবাই জানে না। আজকে গাছছি মানে আজ ভোর যখন হবে, রাতটা গিয়ে যখন কালকে সকালটা হবে তখন হবে এই জিনিস। তো আজ হলো মানে আশ্বিন মাসের শেষ, আর কালকে হলো কার্তিক মাসের 1 তারিখ। তো এটা আমাদের মধ্যে হয়, আশ্বিনে রান্না হয় আর কার্তিকে খাওয়া হয়, মানে কার্তিক মাসে খাওয়া হবে আর আশ্বিন মাসের শেষের দিন এই রান্নাটা। আর সেটাই তোমরা দেখাবো। যাই হোক, এটা একটা পিঠে এক ধরনের। তো আমি দেখিনি এখনও পর্যন্ত ভিডিওতে, কাউকে এই জিনিসটা করতে দেখিনি, সেই জন্যই আমি করছি। আমাদের মধ্যে হয়, সেটাই আমি তোমাদের দেখালাম। তো বাবা মা বাজারে গেছে, বাজার থেকে আসুক আর দেখতে থাকো কি হয়। তো চলো। দেখো বাইরে প্রচণ্ড রোদ, আবার মা বাজারে গেছিলো, চলে এসছে। কেমন দেখো, মায়ের পায়ের সমস্যা, আর এই যে সেই বসে পড়েছে, এতটা হাঁটাহাঁটি টুটে গেছে, এসে বসে পড়েছে। তাই দেখো অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। আমার ছেলের ডালিয়াটা শেষ হয়ে গেছে, ডালিয়াও নিয়ে এসছে। তাই দেখো মা আর বাবা বাজারে গেছিল আর আতপ চাল নিয়ে এসছে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিল। তো ভিজে গেছে চালটা, এবারে বাটা হবে। আর দেখো এটা দিয়ে পিঠে তৈরি হবে। কি পিঠে বানাই দেখতে থাকো। তো এই দেখো শিলটা ভালো করে ধুয়ে এই বাবা চালটা বেটে দিচ্ছে। আমরা চাল গুঁড়ো করেই আনি, কিন্তু আজকে যেহেতু টাইম নেই আর বাবা তো বাড়িতে থাকে না, বাবা হুগলিতে থাকে, সেখানে থেকেই কাজবাজ করে। তো আজকে এসছে, আমরা জানি না সেটা। আর মা ভেবেছিল করবে না, কারণ মায়ের একার পক্ষে সম্ভব নয় বাজারে গিয়ে চাল গুঁড়ো করে আনা। তো ওই জন্য মাকে বলেছিলাম ঠিক আছে চলতে হবে না বলেছিলাম। তো বাবা এসে বলছে ঠিক আছে চলো বাজারে। তা দুজনে মিলে বাজার করে এসছে। তা এখন এই চালটা ভিজিয়ে দিয়েছিল সকাল সকাল, এখন বাবা শিলে বেটে দিচ্ছে আর মা পিঠে তৈরি করবে। অনেক খেলনা আছে, কিন্তু খেলনা দিয়ে খেলতে চায় না, ও থালা বাটি এইসব নিয়েই খেলতে পছন্দ করে। আর এই দেখো অনেকটা বাটা হয়ে গেছে, আর বাবা অনেকক্ষণ বেটেছে, কষ্ট হয়ে গেছে, ওই জন্য এখন মা আবার কিছুটা বাটছে। প্রায় হয়ে এসছে, ওইটা আমাকে বাটা ঠিক আছে। মা এদিকে করতে থাক, আমি বাবাকে ওইদিকে খেতে দিয়েছি। খাওয়া হয়ে গেলে আর মায়ের এটা বাটা হয়ে গেলে তারপরে বানাবে। দেখো সব চাল গুঁড়ো করা হয়ে গেছে। আর এই দেখো এটা তিল, সাদা তিল, সেটা একটু শিলে হালকা করে বেটে নিয়েছে, মানে পুরো ফিনিশ করবে না, একটু ভাঙা ভাঙা থাকবে এইটা। এবার এই গুঁড়োর মধ্যে মিশিয়ে দেবে, এবার ভালোভাবে মিশিয়ে নেবে, তারপর জল দিতে হবে। আর এই দেখো নারকেল কোড়া দিচ্ছে, নারকেল কোড়া দিলে স্বাদটা ভালো হয়। এবারে অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে। এই দেখো মাখছে ভালো করে। আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবে, যাতে নুনটা ঠিকঠাক হয়। এইভাবে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এরকম করে একটা ডো তৈরি করে নেবে। আমার গপু কি করছে দেখি, বাবা সব কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে, দেখো এই বেড়ার কাগজগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। করছো তুমি, সব কাগজগুলো ছিঁড়ে দেবে, কিচ্ছু এরকম শেপ দেবে। তো এই দেখো এক এক করে এরকম বানাচ্ছে, এই সবগুলোই এরকম বানাবে। বানানো হয়ে গেলে তারপরে কি করছি দেখো। তো এইভাবে তো হয়, বানানো হোক, তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছে গ্যাসে। তো এই দেখো বানাচ্ছে সবগুলো। আর আমার বাবুকে দেখো কি করছে, সারাদিনই এই করতে থাকে। ওই জন্য নিয়ে আসতো, কিন্তু চাল গুঁড়ো পায়নি আজকে বাজারে, তো সেই জন্য আনতে পারিনি। তো এই দেখো সবগুলো বানানো হয়ে গেছে, এদিকে জলও ফুটে এসছে। এইবারে এরকম করে এক এক করে ছাড়তে হবে জলের মধ্যে, এভাবে ছেড়ে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ হয়ে গেলে তারপরে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিতে হবে। এই দেখো আমাদের গাছের কলা দেখো পেকে যাচ্ছে। তো এই দেখো হয়ে গেছে, এবারে এইভাবে তুলে নেবে। তো এই দেখো তুলে নিয়েছে মা, সবগুলো সিদ্ধ হয়ে গেছে। বাকিগুলো দিয়ে দিচ্ছে গরম জলে।
দেখো এটা সিদ্ধ হবে, তারপরে এইটা আলাদা করে রান্না করা হবে। এটা তো ওখানে সেই চাল গুঁড়ো সব মেশানো যেটা, সেটা একটু তুলে রেখেছে বাটিতে, এটা দিয়ে দেওয়া হবে ওর মধ্যে। তো দেখো, তো এই দেখো হয়ে গেছে, ওইটা সিদ্ধ হয়ে গেছে। আর সেই বললাম না যে মানে একটু তুলে রেখেছিল বাটিতে গোলাটা, সেইটা এখন দিয়ে দেওয়া হলো এর মধ্যে। যে এইভাবে রান্না করতে হবে, ক্ষীর যেমন রান্না করে সেরকম পুরো ঘন হয়ে যাবে, সে জলটা আর থাকবে না, ওই জলটা গেল এখন গাঢ় হয়ে। তো এইভাবে রান্না করে নেবে। তিল যাও এটাকে বলে, তিল যাও, তিল দিয়ে রান্না করে সেই জন্য তিল যাও। এবার এই নারকেল কোড়াটা যেটা তুলে রেখেছিল সেইটা আর সেই তিল ভাঙাটা এক এক করে দিয়ে দেবে এইভাবে, যার জন্য খেতে দারুণ হয়। আর বেশি চিনি দেবে না, মানে মিষ্টি হবে না বেশি, অল্প মিষ্টি হবে, সেই জন্য সেই পরিমাণে মিষ্টিটা দিতে হবে। দেবে হয়ে এসছে, এবার ওই চিনিটা দিয়ে দেবে, তাহলে রান্নাটা হয়ে যাবে। তাই দেখো সকাল হয়ে গেছে আর ওইদিকে আয়োজন চলছে। চলো তোমাদের দেখায়, আমি ঘুম থেকে উঠলাম তো সকাল সকালই স্নান করতে হবে, আর কি করছে সেটাই তোমাদের দেখাবো। এই দেখো এখানে হলুদ তোলা হচ্ছে, কাঁচা হলুদ। তো এই দেখো আর উঠতে উঠতে সবার স্নান হয়ে গেছে। তো এই দেখো এইটা কাঁচি হলুদ বাটা, এটা নিম পাতা বাটা, আর এটা হলো মেথি বাটা। তো এইগুলো বেটে এর মধ্যে তেল দিতে হবে, সর্ষের তেল দিয়ে এইটাকে হাত পায়ে মেখে তারপরে স্নান করতে হবে। ছোটবেলায় সবাই মিলে, সব বন্ধু বান্ধব সবাই মিলে একদম ভোরবেলা উঠে এরকম হলুদ সব মেখে গায়ে তারপরে আমরা পুকুরে স্নান করতে যেতাম। সেই দিনগুলো খুব মিস করি। এই দিনটা এলে, শহর এলাকায় তো খুব দেখা যায় না, এগুলো গ্রামের দিকেই বেশি হয়, এটা গ্রামেই প্রচলিত হয়ে গেছে। এখন স্নান করে আসি, চলো বন্ধুরা দেখতে থাকো। তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমার গপুকে স্নান করাবো। তো ওকে একটু মাখিয়ে দিই হলুদ আর একটু তেল মাখিয়ে স্নানটা করিয়ে দিই। তো চলো দেখতে থাকো। দেখো বাবুকে স্নান করে, চলো 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 তাড়াতাড়ি। তো বাবুকেও স্নান করানো হয়ে গেছে আর আমি তো স্নান করে নিয়েছি, এবার পুজোটা করবো। তো এই দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে আমার। এই দেখো তো হয়ে গেছে পুজোটা, এবারে খাবো, কালকে যেটা রান্না হয়েছে সেটা খাবো এখন। তো চলো দেখো তোমরা। আমার বাবুকে আগে খাওয়াই, নাও করেছো এটা খাও। আমার গপু খেয়েছে, তো আমি এবারে খাবো। কালকে রান্নার পরে সেই যেই পাত্রে রান্না হয় সেই পাত্রে রান্নার পরে ওটা জল ঢেলে রেখে দেওয়া হয়। তো সকালে ওই জলটা ফেলে তারপরে সবাইকে দেওয়া হয় খেতে। এটা খেলে পেট ঠান্ডা থাকে, আর আজকের দিনে এটা খেতে হয়। ওই বললাম আশ্বিনে রান্না করে আর কার্তিকে খায়, মানে আজকে কার্তিক মাসের প্রথম দিন, সেই জন্য কালকে রান্না হয়েছে, আজকে এটা খাওয়া হবে। তো চলো বন্ধুরা। এই দেখো আমি খাচ্ছি, খুব ভালো হয়েছে খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো, আর একটু বাইরে বসেছি, প্রচণ্ড গরম বাইরে, একটু এখানে ছায়া আছে এই জন্য চেয়ার পেতে বসলাম, হাওয়া দিচ্ছে বেশ। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আজ। আজ থাকলে মানে সেই দিনগুলো খুব ভালো ছিল, সেই ছোটোবেলার দিনগুলো। বলে না যেই দিন চলে যায় সেই দিন আর কোনো দিন আসে না, সেই দিনটা আর কোনো দিন আমাদের জীবনে আসবে না, ওটা আমাদের জীবন থেকে চলে গেছে। কিন্তু খুব মিস করি সেই বন্ধু বান্ধব সবাইকে, আর কোনো দিন দেখা হবে না তাদের সাথে, কারণ ছেড়ে অনেক দূর চলে এসেছি, আর কোনো দিন দেখা হবে কিনা বলতে পারবো না। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো
আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো, টাটা।